নেই কোনো সীমানা প্রাচীর, নেই কোনো সুরক্ষা। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা নোংরা আবর্জনা ফেলা হচ্ছে খোলা জায়গাতেই। এরই জেরে এলাকায় দূষণ বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায়। বুধবার শুরু হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ। এদিন স্থানীয়রা একজোট হয়ে নোংরা আবর্জনা ফেলা ও প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন। পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ড বন্ধের দাবিতে সরব হলেন স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি, প্রায় 15 বছর আগে পুরসভার বালাপাড়ায় তিস্তা নদী সংলগ্ন জলাশয়ের পাশে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়। সেই সময় গ্রামবাসীরা ডাম্পিং গ্রাউন্ডের বিরোধিতা করেছিলেন। তবে ডাম্পিং গ্রাউন্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সবসময় নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল পুরসভা। পাশাপাশি বলা হয়েছিল সীমানা প্রাচীর করা হবে এবং সংগ্রহ করা কাঁচা বর্জ্য দিয়ে সার ও কঠিন বর্জ্য পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হবে। কিন্তু আজও কিছুই হয়নি, বরং খোলা জায়গায় স্তূপীকৃত হচ্ছে পুরসভার সব ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য। নার্সিংহোম ও হাসপাতালে চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ফেলা হচ্ছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে, বর্জ্য ঘাটছে কুকুর গরু। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা পরিবেশ দূষক আবর্জনা ফেলা হচ্ছে খোলা আকাশের নিচে। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু বসাক বলেন, ডাম্পিং গ্রাউন্ডের জন্য অত্যন্ত সমস্যা হচ্ছে এলাকায়। দুর্ভোগের শিকার হচ্ছেন প্রায় 7,000 বাসিন্দা। পাশাপাশি তিনি বলেন যে শাসক দলে থেকে দলের বিরোধিতা তিনি করছেন না, তবে একজন জনপ্রতিনিধি হওয়ার সুবাদে অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ডের কাজ বন্ধ করার দাবি তুলছেন তিনি। অন্যদিকে উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আধুনিকীকরণ করা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের, যাতে গ্রামবাসীদেরই সুবিধা হবে। স্থানীয়দের সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার পাহাড়পুর অঞ্চলের অন্তর্গত বালাপাড়াতে ডাম্পিং গ্রাউন্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প হওয়ার কথা ছিল তা শুরু হয়েছে বুধবার। ব্যাপকভাবে পরিবেশ দূষণের জেরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল বালাপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, মশা মাছি এবং দুর্গন্ধের জন্য বাড়িতে টেকা কার্যত দুষ্কর হয়ে পড়েছে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পঞ্চায়েতের বালাপাড়ায় রয়েছে ডাম্পিং গ্রাউন্ডটি। সেখানে তৈরি করা হয়েছে বর্জ্যের পাহাড়। এই বর্জ্য থেকে দূষণ ছড়াচ্ছে বালাপাড়া ছাড়াও চৌরঙ্গি, ঘাসিপাড়া, বিবেকানন্দ পল্লী ও বড়ুয়াপাড়ায়। সব মিলিয়ে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সমস্যার সম্মুখীন প্রায় 17,000 বাসিন্দা। গরম ও বর্ষায় এই দুর্ভোগ বেশি হয় বলে জানায় তারা। কটু গন্ধে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখতে হয়। তারই মাঝে কিছুদিন আগে আগুন লাগার ঘটনাও ঘটে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে। পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন আয়ত্তে আনেন। তবে বর্জ্যের ভিতরে জ্বলতে থাকা ছাই চাপা আগুন নেভাতে সমর্থ হয়নি দমকল। সেখান থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত ধোঁয়ার প্রত্যক্ষ শিকার হতে হচ্ছিল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবারকে। এই ধোঁয়ায় একাধিক ক্ষতিকর উপাদান থাকায় ফুসফুসে দুরারোগ্য ব্যাধি হতে পারে বলে দাবি জানিয়েছিলেন পরিবেশ প্রেমীরা। জেলার বিভিন্ন জায়গা থেকে আবর্জনা এনে ডাম্পিং গ্রাউন্ডে জমা করার জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায়। বুধবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হলেও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বন্ধ করে দিলেন প্রকল্পের কাজ। পাশাপাশি সীমানা প্রাচীরবিহীন খোলামেলা জায়গায় নোংরা আবর্জনা স্তূপীকৃত করতেও বাধা দিয়ে বিক্ষোভ জানায় তারা। পৌরসভার আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূল ওইটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে পরিষেবা। আমি জনপ্রতিনিধি কিসের হয়েছি? জনপ্রতিনিধি মানে জনগণের সেবা যারা করে তারাই জনপ্রতিনিধি হয়। আমি সেই সেবা যদি করতে না পারি, আমি তো পার্টিগত ব্যাপারে এখানে যাচ্ছি না। আমি যাচ্ছি আমার এখানে 7,000 লোক বেঁচে থাকতে পারছে না, এই সুরাহাটা কে করবে সেটাই আমি বিচার চাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট আজকে আটকে দেওয়া হচ্ছে। আর এলাকাবাসীর যদি কোনো সমস্যা থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য যদি কোনো সমস্যা থাকে, তিনি পৌরসভার সাথে কথা বলতে পারেন।